আসসালামু আলাইকুম। বিসিএস প্রশ্ন সমাধান পর্ব 3-এ বাংলা ভাষা ও সাহিত্যের 21 থেকে 22তম প্রশ্ন বিসিএস প্রশ্ন সমাধান আমরা আজকে করব। কেননা আমি প্রতিটি পর্বে 5টি করে প্রশ্ন সমাধান করার চেষ্টা করেছিলাম, কিন্তু ব্যাখ্যাগুলো আমি আপনাদেরকে যথার্থভাবে বুঝিয়ে দিতে পারিনি, যার জন্য আপনাদের অনেক ঘাটতি থেকে যায়। সেজন্য এখন থেকে 2টি করে প্রশ্ন আমি আপলোড করব, যাতে করে আপনাদেরকে ব্যাখ্যাগুলো পরিপূর্ণ ব্যাখ্যা সহ আমি আপনাদেরকে সমাধান দিতে পারি, এবং যাতে আপনারা একটা প্রশ্ন থেকে অসংখ্য প্রশ্ন কমন পেতে পারেন। ঠিক আছে, এই জন্য আমার সঙ্গে থাকবেন, এরকম আরও ভিডিও পেতে সঙ্গে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখেন, আমরা প্রথমে বাংলা ভাষা ও সাহিত্যের 21তম প্রশ্নটি সমাধান করব, যেখানে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? সঠিক উত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সঠিক উত্তর ক, মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার ইতিবৃত্ত 1959 একটি বিখ্যাত ভাষাতাত্ত্বিক গ্রন্থ। এর রচয়িতা হলেন বহু ভাষাবিদ ও গবেষক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ভাষা ও সাহিত্য এবং বাংলা সাহিত্যের কথা। ওকে, তাহলে আমরা জানলাম যে বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচনা করেছেন 1959 সালে। এটি এক বিখ্যাত ভাষাতাত্ত্বিক গ্রন্থ। এর রচয়িতা হলেন বহুভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ওকে, দেখেন, প্রভাবতী সম্ভাষণ কার রচনা? প্রভাবতী সম্ভাষণ কার রচনা? সঠিক উত্তর বড় ঘ, সঠিক উত্তর খ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিক উত্তর খ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রভাবতী সম্ভাষণ বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গদ্য রচনা হিসেবে স্বীকৃত। এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের শিশুকন্যা প্রভাবতীর মৃত্যুতে শোক প্রকাশ করে রচনা করেন। তার প্রথম প্রকাশিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি 1847। ওকে, দেখেন, চতুর্দশপদী কবিতা বলি কার রচনা? সঠিক উত্তর ছোট গ, মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের সনেট বা চতুর্দশপদী কবিতার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত, যার রচিত চতুর্দশপদী কবিতাবলী 1866 বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন। এতে তিনি ইতালীয় কবি পেত্রার্ক ও শেক্সপিয়রের সনেটের আঙ্গিক অনুসরণ করেন। ওকে, কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ? সঠিক উত্তর ক, বিষের বাঁশি। 1924 কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। ঠিক আছে, এটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। বন্দির বন্দনা বুদ্ধদেব বসুর। এখানে বন্দির বন্দনা খ নাম্বারটা, এটা হচ্ছে বুদ্ধদেব বসুর রচনা। সন্দীপের চর বেনয় কামার সরকার এর, এবং রূপসী বাংলা জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ। ওকে, দেখেন, কবর নাটক কার রচনা? সঠিক উত্তর ছোট গ, মুনির চৌধুরী। কবর একটি ভাষা আন্দোলন ভিত্তিক একাঙ্কিকা নাটক। মুনির চৌধুরী 1953 সালে জেলে বসে এটি রচনা করেন। নাটকটি 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত, এবং এটি বাংলা সাহিত্যের একটি অন্যতম শ্রেষ্ঠ নাটক হিসেবে বিবেচিত। চাঁদের হাট অর্থ কি? চাঁদের হাট অর্থ হচ্ছে, সঠিক উত্তর ছোট গ, প্রিয়জন সমাগম। চাঁদের হাট অর্থ হচ্ছে প্রিয়জন সমাগম। চাঁদের হাট একটি বাগধারা যার অর্থ হলো প্রিয়জনের সমাগম এবং আনন্দময় পারিবারিক সমাবেশ। যেমন ঈদের দিনে তাদের বাড়ির যেন চাঁদের হাট বসেছে। ওকে, কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর বড় ঘ, সুচিস্মিতা। এখানে তালিবস্যের রসুকার ব্যবহার করা হয়েছে। ওকে, কর্মে যাহার ক্লান্তি নাই, এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কোনটি? সঠিক উত্তর ছোট গ, অক্লান্ত কর্মী। কর্মে যাহার ক্লান্তি নাই, এই বাক্যটির এক কথায় প্রকাশ হলো অক্লান্ত কর্মী। অক্লান্ত অর্থ ক্লান্তিহীন, কিন্তু এখানে
কর্মের কথা উল্লেখ থাকায় অক্লান্ত কর্মী অধিকতর সঠিক। ওকে, নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য? নত্যবিধি সাধারণত ছোটগ তৎসম শব্দে প্রযোজ্য। বাংলা ভাষার ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের মূর্ধন্য এর সঠিক ব্যবহারের নিয়মই হলো নত্যবিধান। খাঁটি বাংলা দেশি ও বিদেশি শব্দে এই বিধি প্রযোজ্য হয় না। ওকে, ক্রিয়াপদ সবসময় বাক্যে থাকবে, কখনো কখনো বাক্যে উজ্জ্ব থাকবে, শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হবে, আসলে বিশেষণ থেকে অভিন্ন। ওকে, সঠিক উত্তর খ, কখনো কখনো বাক্যে উজ্জ্ব থাকবে। ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে কি থাকে? উজ্জ্ব থাকতে পারে। ওকে, সাধারণত বাক্যে ক্রিয়াপদ অপরিহার্য, তবে কিছু ক্ষেত্রে বিশেষ করে সংক্ষিপ্ত উত্তর বা অনুক্ত ক্রিয়ার ক্ষেত্রে ক্রিয়াপদ উজ্জ্ব বা অনুক্ত থাকতে পারে। যেমন তোমার নাম কি? উত্তরে রফিক। এখানে আমার নাম রফিক হয়, বাক্যে হয় ক্রিয়াপদটি উজ্জ্ব। ওকে, কোনটি অনুজ্ঞা? কোনটি অনুজ্ঞা? সঠিক উত্তর খ, তুমি যাও। যে ক্রিয়াপদ দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, অনুমতি, প্রার্থনা ইত্যাদি বোঝানো হয় তাকে অনুজ্ঞা বলে। তুমি যাও বাক্যটি একটি আদেশ বা অনুমতি সূচক, তাই এটি অনুজ্ঞা। অন্য বিকল্পগুলো বর্তমান ও অতীতকালের সাধারণ ঘটনা নির্দেশ করে। আচ্ছা, যত বড় মুখ নয় তত বড় কথা, এখানে মুখ বলতে কি বোঝানো হচ্ছে? সঠিক উত্তর বড় ঘ, শক্তি। এই প্রবাদটিতে মুখ শব্দটি আক্ষরিক অর্থে ব্যবহৃত হয়নি। এখানে মুখ বলতে যোগ্যতা, সামর্থ্য বা শক্তিকে বোঝানো হয়েছে, অর্থাৎ তার যোগ্যতা বা শক্তি কম, তা বড় বড় কথা বলা উচিত নয়। যার যোগ্যতা বা শক্তি কম তার বড় বড় কথা বলা উচিত নয়। কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর খ, মুমূর্ষু। এখানে দুই পাশে দুটি রস্যকার, মাঝখানে দীর্ঘকার, এটাই সঠিক। ওকে, সঠিক উত্তর খ, মুমূর্ষু। ওকে, বিরাগী শব্দের অর্থ কি? বিরাগী শব্দের অর্থ হচ্ছে সঠিক উত্তর ক, উদাসীন। বিরাগী শব্দের অর্থ হলো আসক্তিহীন, নিরাসক্ত বা সাংসারিক বিষয়ে উদাসীন। যিনি বিষয়ভোগ বা জাগতিক সুখে বিতৃষ্ণ তাকে বিরাগী বলা হয়। ব্রজবুলি বলতে কি বোঝায়? ব্রজবুলি হচ্ছে সঠিক উত্তর খ, একরকম কৃত্রিম কবি ভাষা। ব্রজবুলি মধ্যযুগের একটি কৃত্রিম সাহিত্যিক ভাষা। মৈথিলি ও বাংলা ভাষার সংমিশ্রণে এই ভাষার সৃষ্টি হয়। বৈষ্ণব পদকর্তারা রাধাকৃষ্ণের লীলা বিষয়ক পদ রচনার জন্য এই ভাষা ব্যবহার করেন। বিদ্যাপতিকে এই ভাষার স্রষ্টা বলা হয়। তাহলে ব্রজবুলি ভাষার স্রষ্টা হচ্ছে বিদ্যাপতি, এটা কৃত্রিম কবি ভাষা। ওকে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে বলেছেন? এটা চণ্ডীদাসের উক্তি। ওকে, সঠিক উত্তর ক, চণ্ডীদাস। এই বিখ্যাত উক্তিটি মধ্যযুগের বৈষ্ণব কবি চণ্ডীদাসের মানবতাবাদের এই অমর বাণী তার পদের মাধ্যমে প্রকাশিত হয়েছে, যা বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। ওকে, কোনটি রবীন্দ্রনাথের রচনা? সঠিক উত্তর ক, চতুরঙ্গ। চতুরঙ্গ 1916 রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি সামাজিক ও মনস্তাত্ত্বিক উপন্যাস। এর প্রধান চরিত্রগুলো হলো শচীশ, দামিনী, শ্রীবিলাস ও জ্যাঠামশাই। কোনটি কাব্যগ্রন্থ? সঠিক উত্তর ছোট গ, কয়েকটি কবিতা। কয়েকটি কবিতা 1936 কবি সমর সেনের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। কবিতা বুদ্ধদেব বসু সম্পাদিত একটি পত্রিকা। কাব্য পরিক্রমা এবং বাংলার কাব্য হলো আলোচনা বা প্রবন্ধ গ্রন্থ। কোনটি নাটক? সঠিক উত্তর বড় ঘ, শাহজাহান। 1909 দ্বিজেন্দ্রলাল রায়, DL রায় রচিত একটি বিখ্যাত ঐতিহাসিক নাটক। পল্লী সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। গড্ডলিকা প্রবাহ রাজশেখর বসুর গল্পগ্রন্থ ও কর্তার ইচ্ছাই কর্ম সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ। ওকে, আবুল তাবুল কার লেখা? আবুল তাবুল লেখা হলো সঠিক উত্তর ছোট গ, সুকুমার রায়। আবুল তাবুল 1923 বাংলা শিশু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ননসেন্স ছড়ার বই। এর রচয়িতা সুকুমার রায়।
বইটির প্রত্যেকটি ছড়ার সাথে লেখকের নিজের আঁকা ছবি রয়েছে। ওকে, এখন দেখেন আমরা বিসিএস প্রশ্ন সমাধান 3-এ আরেকটি প্রশ্ন সমাধান করতে যাচ্ছি, সেটা হলো বাংলা ভাষা ও সাহিত্যের 22তম প্রশ্ন। আপনারা যদি আমাদের চ্যানেল ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। দেখেন 1 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ কার রচনা? প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেন ক দীনেশচন্দ্র সেন গুপ্ত। 1896 সালে প্রকাশিত দীনেশচন্দ্র সেনের বঙ্গ ভাষা ও সাহিত্য গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ে প্রথম পূর্ণাঙ্গ উল্লেখযোগ্য গবেষণা গ্রন্থ হিসেবে স্বীকৃত। এর মাধ্যমে তিনি বাংলা সাহিত্যের ইতিহাস রচনার পথিকৃৎ হিসেবে সম্মানিত হন। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ রচনা করেন, সঠিক উত্তর খ সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ভাষাবিজ্ঞানী ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বাংলা ভাষার উপর অনেক গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন, তার মধ্যে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ 1939 অন্যতম। তার শ্রেষ্ঠ কীর্তি হলো দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ওকে, দেখেন পদাবলীর প্রথম কবি কে? পদাবলীর প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি। পদাবলীর প্রথম কবি বিদ্যাপতি। আর বৈষ্ণব পদাবলীর আদি কবি হিসেবে কবি জয়দেবকে গণ্য করা হলেও তিনি সংস্কৃত ভাষার পদ রচনা করেন। মৈথিলি ও ব্রজবুলি ভাষায় পদাবলী রচনার পথিকৃৎ হলো বিদ্যাপতি। আর বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি কবি হলেন চণ্ডীদাস। ওকে, প্রশ্নে নির্দিষ্ট ভাষা উল্লেখ না থাকায় এবং অপশনে জয়দেব না থাকায় বিদ্যাপতি সঠিক উত্তর। ওকে, দুভাষী পুঁথি বলতে কি বোঝায়? দুভাষী পুঁথি বলতে বোঝায় কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি, সঠিক উত্তর খ। ওকে, দুভাষী পুঁথি বলতে বোঝায় মূলত আরবি, ফার্সি, উর্দু, হিন্দি ও বাংলা ভাষার শব্দ মিশ্রিত এক বিশেষ শৈলীতে রচিত পুঁথি সাহিত্যকে বোঝায়। অষ্টাদশ শতকে এই ধারার উদ্ভব হয় এবং 19 শতকে এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? সঠিক উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের নির্বাচিত কবিতার সংকলন, অন্যদিকে কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন। দুটি গ্রন্থের নামের মধ্যে সামান্য পার্থক্য থাকলেও প্রায়ই বিভ্রান্তি সৃষ্টি করে। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? সঠিক উত্তর খ সঠিক উত্তর বড় ঘ রক্তকরবী। রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত সাংকেতিক নাটক। চোখের বালি ও গোরে বাইরে তার রচিত উপন্যাস এবং বলকা একটি কাব্যগ্রন্থ। কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? সঠিক উত্তর খ আনন্দময়ীর আগমনে। কাজী নজরুল ইসলাম তার সম্পাদিত ধূমকেতু পত্রিকার পূজার সংখ্যায় 1922 আনন্দময়ীর আগমনে কবিতাটি প্রকাশ করেন। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহের আহ্বান জানান। কবিতাটি বাজেয়াপ্ত করা হয় এবং এর জন্য নজরুলকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়, সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? সঠিক উত্তর ক বাউন্ডেলের আত্মকাহিনী। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা হলো বাউন্ডেলের আত্মকাহিনী নামক একটি গল্প। এটি 1919 সালের মে মাসে সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। ওকে, সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর ক মোহাম্মদ নাসির উদ্দিন। সওগাত একটি বিখ্যাত সাহিত্য পত্রিকা যার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। 1918 সালে কলকাতা থেকে পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় এবং এটি বাঙালি মুসলিম সমাজের নারী শিক্ষা ও সাহিত্য চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটি কে রচনা করেন? এটি হলো ফররুখ আহমদ। সঠিক উত্তর ক সাত সাগরের মাঝি 1944 কবি ফররুখ আহমদের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। এই কাব্যে মুসলিম ঐতিহ্য ও জাগরণের কথা বলা হয়েছে। পথের দাবি উপন্যাসের রচয়িতাকে? সঠিক উত্তর ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের দাবি 1926 কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি রাজনৈতিক উপন্যাস। ব্রিটিশ বিরোধী বিপ্লবী সাব্যসাচী
মৌলিক এবং প্রধান চরিত্র, এর প্রধান চরিত্র। ব্রিটিশ সরকার উপন্যাসটি বাজেয়াপ্ত করেছিল। অপলাপ শব্দের অর্থ কি? অপলাপ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার। অপলাপ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার। অপলাপ শব্দের অর্থ হলো কোনো কিছু জেনেও তা অস্বীকার করা, গোপন করা বা অস্বীকার। যেমন সত্যের অপলাপ করা উচিত নয়। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? পদ বা পদাবলী বলতে বোঝায় পদাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা। সঠিক উত্তর খ, পদাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা। পদাবলী বলতে সাধারণত গদ্যপদ্য বা গানে রচিত দেব দেবী বা কোনো মহৎ ব্যক্তির স্তুতিমূলক রচনাকে বোঝায়। বাংলা সাহিত্যের বৈষ্ণব পদাবলী এবং প্রকৃষ্ট উদাহরণ, যেখানে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে ডিভোশনাল বা স্তুতিমূলক পদ রচিত হয়েছে। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক কারা রচনা করেন? বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক রচনা করেন ডক্টর মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী হাসান। সঠিক উত্তর বড় ঘ। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক নামক বিখ্যাত গবেষণা গ্রন্থটি যৌথভাবে রচনা করেন ডক্টর মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী হাসান। এটি বাংলা সাহিত্যের একটি বিখ্যাত, একটি গুরুত্বপূর্ণ আকর গ্রন্থ। ওকে, কোনটি ঠিক? সঠিক উত্তর ছোট গ, পথের দাবি উপন্যাস। ওকে, পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস। গোরা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। বিদ্রোহী কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা, কোনো কাব্যগ্রন্থ নয়। ৭১-এর দিনগুলি জাহানারা ইমামের মুক্তিযুদ্ধ ভিত্তিক স্তুতিমূলক স্মৃতিচারণমূলক গ্রন্থ। ওকে, কোনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ? সঠিক উত্তর খ, মরুভাস্কর। মরুভাস্কর ১৯৫১ কাজী নজরুল ইসলামের, কবি কাজী নজরুল ইসলাম রচিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ। এটি একটি অসমাপ্ত গ্রন্থ। পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর ক, রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ ঠাকুর ছন্দ নামে ব্রজবুলি ভাষায় ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেন, যা বৈষ্ণব পদাবলী অনুকরণের রচয়িত। বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক কে? সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক হচ্ছেন, সঠিক উত্তর বড় ঘ, আহমদ শরীফ। বাংলা একাডেমি থেকে প্রথম প্রকাশিত বাংলা অভিধানের সম্পাদক ছিলেন প্রখ্যাত গবেষক ও ভাষা চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ আহমদ শরীফ। ওকে, ভিক্ষুকটা যেন পিছনে লেগেই রয়েছে, এটি কি বিপদ? এই বাক্যের কি এর অর্থ কি? কি এর অর্থ হচ্ছে বিরক্তি। সঠিক উত্তর ছোট গ। এখানে কি বিপদ শব্দটি দ্বারা কোনো বিপদকে বোঝানো হচ্ছে না, বরং ভিক্ষুকের আচরণে সৃষ্ট বিরক্তি বা অস্বস্তিকে প্রকাশ করা হচ্ছে। এটি একটি আবেগসূচক প্রকাশ। ওকে, ঢাকের কাঠি বাগধারার অর্থ কি? ঢাকের কাঠি বাগধারার অর্থ হচ্ছে তুষামোদে। ঢাকের কাঠি বাগধারার অর্থ হলো তুষামোদে বা চাটুকার ব্যক্তি, যে অন্যের প্রশংসা করে সুবিধা আদায়ের চেষ্টা করে। আজকে এ পর্যন্তই, দুটি প্রশ্ন আমরা সমাধান করলাম। পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই